হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর প্রথমেই সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে একটা বিশেষ দিন, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আজকে 18ই মে। তো 18ই মে 18 তারিখ আসলেই আমাদের একটা ভিডিও, মানে ব্যতিক্রম ধর্মী একটা ভিডিও চলে আসে। সেটা হলো কি, সেটা হলো যে আমাদের যে আইভিএফ ট্রিটমেন্টটা যে চলতেছে, তো তারই একটা পার্ট। তো সেটা হলো যে প্রতি 18 তারিখে, প্রতি মাসে 18 তারিখে একটা করে ইঞ্জেকশন দেওয়া হয়। তো আমরা সবসময় দুইবার দিয়েছি। তো দুইবারেই কিন্তু মানে হসপিটালে গিয়ে দিয়েছি। প্রথমবার যখন গিয়েছিলাম তখন তো অনেক সমস্যা হয়েছিল, যে স্কোয়ারে ইঞ্জেকশন দিতে চায় না। তারপরে আমরা গেলাম সমৃতায়, তো নেক্সটটাও আমরা দিয়েছি। তো দেওয়ার পরে তো সেই ইঞ্জেকশনটা কিন্তু আমার ওয়াইফের খুবই লেগেছিল। তো আমি কিন্তু যখন আইভিএফ আমরা করি তখন সম্পূর্ণ ইঞ্জেকশনগুলো কিন্তু আমিই দিয়েছিলাম কলকাতাতে। তো এবার সে বলছে যে না, তুমি দাও, কত দিনের ইঞ্জেকশনটা এমন লেগেছে, তো সেই তার ব্যথা যাচ্ছে না। আসলে নার্স হলে কী হবে, আমাদের দেশে নার্স আসলে খুব তাড়াহুড়া করে, যদিও টাকা নেই কিন্তু তারা একটু আসলে বেখেয়ালি বলা চলে, না হলে তার লাগবে কেন। তো আজকে এই যে ইঞ্জেকশনটা, তো এই ইঞ্জেকশনটা আজকে আমি নিয়ে বেরিয়েছি। তো ও আসলে, আমি আসলে দিতে চাই না আসলে অনেক ধরনের, এখন কীভাবে দিব জানি না, খুব ভয় লাগতেছে। তো আজকে ইঞ্জেকশন আমি দিব। তো ওর কিছু বক্তব্য নেই। তো আজকে হলো ইঞ্জেকশন দেওয়ার ডেট। তো আপনাদেরকে তো বললো। তো আমি ওকে ওকে আজকে রিকোয়েস্ট করছি যে আজকে আর আমাকে কোনো হসপিটাল বা ক্লিনিক কোথাও নিয়ে যায়ও না, তুমি নিজে থেকে দাও। তো সেই জন্য আজকে ওই বাসায় দিবে। আর আমার এর আগে ব্যথাটা এখনও যাচ্ছে না, সেটার জন্য গোটা পাটাই ব্যথা করতেছে। তো এই আর কি। তো আজকে হলো ইঞ্জেকশনটা দেওয়া হবে। আর দেখা যাক কিভাবে। আর আমি বলছি যে আগামীতে তো আরও কত ইঞ্জেকশন দিতে হবে। তো সেজন্য হলো তুমি এখন থেকে প্র্যাকটিস শুরু করো। ও তো কেন জানি দেখতেছি কি তোমাকে তো মানে বিনা সার্টিফিকেটে, হ্যাঁ, ওর দেখতেছি কি কনফিডেন্স লেভেলটা মানে একেবারে লো হয়ে গেছে। আমি বললাম যে এর আগের বার তো তুমি কত ইঞ্জেকশন দিছো একই দিনে, আমি 3টা থেকে 4টাও দিছি। আপনারা যারা এর আগে ব্লগগুলো দেখছেন, কয়েক মাস আগের ঘটনা, তো তখন কিন্তু ও আমাকে দিচ্ছিল। তো আমি বললাম যে তুমি কেন দিতে পারবে না, তুমি কেন আমাকে নিয়ে যাচ্ছ খামাখা বেকার বেকার, যে মানে দেওয়ার জন্য সে কি হয়রান হতে হচ্ছে, আর তারপরেও এত ব্যথা সহ্য করতে হচ্ছে, তার চেয়ে তুমিই দাও। এইটা এমন কি জিনিস, এর চেয়ে তো মানে ইম্পর্টেন্ট ইঞ্জেকশনগুলো কিন্তু তুমি দিছো, দিছো না? তো এখন আমরা তো এইটা ওর কি যে একটা মাথায় ঢুকছে যে এইবার এবার হলো খুব ভালোভাবে দিতে হবে, এর দ্বারা দিতে হবে। আরে ডক্টররা ওরকম ইয়ে করে দেয়। আর সে তো জানে না যে তুমি আগে কতগুলো এইভাবে না না, ওগুলা কোনো কথা না, দিতে পারলে সব দেওয়া যায়। আর আজকে আমার সারাদিন আমি যে অসুস্থ, খুব একটা অসুস্থ ফিল করতেছি। মানে সারাদিন যেন আজকে মাথাটা ছিঁড়ে যাচ্ছে, সেজন্য নাপা খেলাম। তারপরে কালকে একটা ঘটনা হয়েছিল, সেটা হলো একটু বাইরে গেছিলাম, রিক্সায় উঠতে উঠতে একটু পড়ে গেছি, সেটার জন্য ব্যথা পায়ে লাগছিল। তো ওই ব্যথাটা হলো কালকে বুঝতে পারিনি, আজকে একেবারে খুবই ব্যথা করতেছে, এরকম একটা অবস্থা। আবার ইঞ্জেকশন দিতে হবে, এখন আল্লাহ জানে কি হবে। হ্যাঁ ঠিক আছে, দেখাও। আর এত কষ্ট, এত যন্ত্রণা, মানে আর সহ্য হয় না, শরীরও নেয় না, মনের দিক থেকেও মানে আর কোনো কিছু ভালো লাগতেছে না। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। কি হ্যাঁ, তো ইঞ্জেকশন তো বলে প্রিপারেশন নিবে। তো চলুন আপনাদেরকে দেখাই। তো ইঞ্জেকশনটা দেখেন। তো ইঞ্জেকশনটা আসলে এই যে এরকম অনেক ইঞ্জেকশন দিয়েছি। তো এই ইঞ্জেকশনটা দিইনি, আমরা দিচ্ছে, আমি দেখে নিচ্ছি মোটামুটি। এই যে এখানে আসলে এরকম ইঞ্জেকশন দিচ্ছি, তো অন্যরকম। তো এখানে একটা ইয়ে থাকে, মানে ক্লিন করার জন্য। আর 2টা নিডিল, আগেরগুলা কি দেখবো না? আগে দেখে লাভ নেই। 2টা নিডিল, তো 2টা নিডিল। আর এটা হচ্ছে আপনার ইঞ্জেকশন। তো এটা কিভাবে কি করতেছে, তারা তো দিচ্ছে, আমি তো দেখছি, দেখি দিতে পারি কি না। এটা হচ্ছে। আর এখানে হচ্ছে একটা হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে পাউডার। তো এই পাউডারের লিকুইডটা দিয়ে 2টা সিরিঞ্জ দিচ্ছে। মনে হচ্ছে যে একটা সিরিঞ্জ দিয়ে মানে নিতে হবে, আর একটা দিয়ে পুশ করতে হবে। তো এখন আমি আগে সিরিঞ্জগুলো খুলে নিই। তো সিরিঞ্জ 2টা দেখি, যেটা চিকন সেটা দিয়ে আসলে পুশ করব, আর একটা দিয়ে আমি মেডিসিন দেবো। তো দেখা যাক কোনটা কতটুকু মোটা, কতটুকু চিকন।
তো দেখি আসলে অনেক ধরে ইঞ্জেকশন দিলে আসলে মানে ওইখানে তো আমি মানে জল্লাদ হয়ে গেছিলাম, জল্লাদ মানে জল্লাদ। বসে যাইতা ঠিক টাইম মতো। হ্যাঁ ঠিক টাইম মতো, কারণ তখন একটা মাথায় তো কোনো চিন্তাই নেই, উগলেই খালি ওইটাই করতে হবে, এটাই করতে হবে। তখন ওটা হয়ে যায় ওই জায়গায় গেলে না। আসলে যেটা কোনটা সুদ ছোট বড় একটু আমি দেখে নিই। তবে অনেকদিন দাও না তো একটু ইয়ে হয়ে গেছে তুমি। এটা তো মোটামুটি দেখলাম, মানে ছোট সুচটা আমি তোমাকে পুশ করব দিয়ে আরেকটা দিয়ে আমি ইঞ্জেকশন দিয়ে যাবো, দেখি কোনটা ছোট কোনটা বড়। তো আসলে দুইটা একই সমান বলছিল একটা নার্স, দুইটা একই সমান। একজন তো দেখলাম যে একটাই বোধহয় দিয়ে করে দিল। তো যাই হোক, তো এটা এইভাবে ঢুকায় দেয়, এটা সিস্টেমটা অন্যরকম, আমাদের এইভাবে এটা এইভাবে ঢুকায় দেয়। এই যে হয়ে গেল। তো এইটা যে পাউডার এটা খুলতে হবে, এটা খুলে নিলাম, ভালো হয়েছে একটা ইয়ে থাকার জন্য খুলে নিলাম। আর এটা হচ্ছে লিকুইডটাও খুলতে হবে, খুলে নিলাম। তো যাই হোক, এই লিকুইডটা এখন নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো লিকুইডটা নিতে হবে, দেখা যাক। কাজ করো সাবধানে। তো লিকুইড ওরা বোধহয় সম্পূর্ণ নেয় না, বুঝছো, ওরা কোনো রকম নিয়ে দ্রুত এইভাবে নিয়ে নেয়। বুঝো না, মানে অনেক ওষুধ কিন্তু থাকে যায়। আমি কিন্তু যখন নিতাম ইঞ্জেকশন দিতাম অনেক লিকুইড কিন্তু থাকে যায়, লিকুইডগুলো কিন্তু ওরা ঠিক মতো নেয় না। একটু আসতেছি, এখনো অনেক আছে। একটু লাগে থাকবে তো আসবে না, বাতাস মোটামুটি। যাই হোক, এখানে মনে হয় আসেই তো তবু। সুইটা কি বড় রে বাবা। ওটা অনেক বড় সুই, মোটা সুই, ওই জন্যই ব্যথা করে। এর আগের গুলো এরকম ছিল না, এটা গাঢ় হয়ে যায়। তো এটা কি লিকুইডটা নিব, দরকার নেই একটু লিকুইড। তখন তো এই ফুটাটা না একটু উঁচু দিয়ে করছিল, মানে মিডিয়াম হাই করলে আসতো ভালো হবে। না না না, এই যে আমি তো এখানে একেবারে মাথাটা উঠাই দিতাম। কেমন করে দিত? দাঁত দিয়ে উঠা দেয় না, ইয়ে দিয়ে। আর যাই হোক, চাকু দিয়ে এখন না আসছে মোটামুটি সব চলে আসছে, যা আনতে পেরেছি। তো এই যে বাতাস বের করতে হয় না? হ্যাঁ বাতাস বের করবো, এখন তো মিক্স করতে হবে। এই যে ইঞ্জেকশন দেবো আমি, জল্লাদ জল্লাদের মধ্যে। আচ্ছা, বাতাস বের করলাম। এখন আমি এই যে এটা হচ্ছে পাউডার না, পাউডার এই যে এটাতে দিয়ে দিলাম, ব্যাস। ওটাতে দিয়ে দিতে এখন যাতে পুশ করে দিতে হবে, বুঝছো, আবার ওটা মিশাইতে হবে। সম্পূর্ণ পুশ করে দেওয়ার পরে ওরা যেটা কাজ করছিল পুশ করে দেওয়া, এটা দিয়ে আবার টানে নিতে হবে, নাহলে তো যখন তোমাকে ইয়া করবো তখন তো ইয়ে হবে না। তো যাই হোক, মানে তখন তো এটা নষ্ট হয়ে গেল না, এটা মাথাটা। তো এখন লিকুইডটা মিশিয়ে নিচ্ছি। দেখেন এই যে এখানে পাউডার ছিল, পাউডার সঙ্গে লিকুইডটা মিশিয়ে নিলাম, মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। লিকুইডটা ঠিক আছে, করো তাহলে, পরে একটু দেখাই। আচ্ছা ঠিক। তো এখন যে দিলাম পাউডারটা মিক্স করার পর দেখেন এই যে লিকুইডটা কেমন ঘন হয়ে গেল, সাদা হয়ে গেল। তো যাই হোক, এখন ইঞ্জেকশনে পুশ করব। তো ওকে, হয়ে গেছে। তো ঠিক আছে, তুমি তো আপনারা তো দেখলেন যে একটা সুই দিয়ে সিরিঞ্জে লাগিয়ে একটা মিক্স করে নিলাম। এখন আমি যেটা কাজ করব সেটা হলো এই যে এই সিরিঞ্জটাকে, সুইটাকে আমি বের করে ফেলবো। এখন যেইটা সিরিঞ্জ আমি কাজ করিনি এইটা তো তাহলে মানে সব ঠিক থাকলো, এটা দিয়ে আমি পুশ করবো। আসলে নিয়ম এইটাই, কিন্তু আমরা বারবার দেখতেছিলাম যে ওরা যেটা দিয়ে কাজ করতে সেটাই ওরা ইউজ করতেছে। তো এখন এটা দিয়ে আমি ইঞ্জেকশনে দিব। তো মোটামুটি তো তুমি রেডি হও, এখন ইঞ্জেকশন দেওয়া হবে। তো এখানে কাজটা সম্পূর্ণ হলো, যাক আল্লাহ ভরসা। আর এই যে এটা হচ্ছে মানে এটা পরিষ্কার করে নিতে হবে জায়গাটা। এই যে একটা সুন্দর একটা ইয়ে দিয়েছে, মানে এটা লিকোপ্লাস্ট, মানে যেটাকে বলে ওই যে আমরা যে বলি হ্যাঁ হেক্সাসল টাইপের। এই যে এটা দিয়ে পরিষ্কার করে ক্লিন করার জন্য। তো ওকে, তো এই অবশেষে ইঞ্জেকশন প্রার্থী শুয়ে পড়ছে। তো এই ইঞ্জেকশনটা তাকে দিতে হবে, দেবো আমি। তো এই যে ইঞ্জেকশন দেখো, হ্যাঁ সাবধান,
ভয় পাবা না, তো ইঞ্জেকশন দিতে হবে। এটা আসলে মাসেলসে দিতে হবে আর কি, থায়ের নিচেই। তো এটা তো দেখানো যাবে না, তো আমরা এখন আমি তাকে ইঞ্জেকশন দিব। তো ওকে, তো ফাইনালি ইঞ্জেকশন দেওয়া হলো। আপনাদেরকে দেখাতে পারলাম না, তো সব কিছু ফাইনাল দেখাতে। তো আমার হাতের ইঞ্জেকশন মানে যে একেবারে আমার ওয়াইফ টেরেই পায়নি। মানে আমি ওই যে লিকুইড যেটা, যে মানে হ্যাক্সাসলের যেটা টাইপের যে জিনিসটা, সেই লিকুইডটা দিয়ে আমি যখন তাকে ঘুষতে বলছি, কি তুমি কি এখনও ইঞ্জেকশন দেওয়া নি, অথচ কিন্তু আমার ইঞ্জেকশন দেওয়া শেষ। তো একদম টের পাইনি। আর যেই পদ্ধতি বলেছিল সেই পদ্ধতি করেছি আমি, একেবারে মাসেলটাকে এইভাবে চিপে ধরে ইঞ্জেকশন সুন্দর, যেখানে মাসেল থাকে চিপে ধরে একেবারে সুন্দর করে স্ট্রেট একেবারে দিয়ে দিয়েছি, আর সেটার পাইনি। তো খুবই ভালো লাগছে। তো ইঞ্জেকশনে একটা পেইন থাকবেই, তো আমার দেওয়ার পেইন হয়নি। তো এই জন্যে আমার খুব ভালো লেগেছে। আর যেহেতু সেও স্বাচ্ছন্দ্য বোধ করেছে, তো ঠিক আছে, আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানি, এইভাবে করে যেন আমাদের আইভিএফ জার্নিতে সুন্দর, আমি যেন ইঞ্জেকশন সুন্দরভাবে দিয়ে একেবারে আমরা একটা বেবি নিয়ে ঘরে নিয়ে আসতে পারি, এবং আমাদের ঘর উজ্জ্বল করে সেই আশায়, প্রত্যাশায়, এবং আপনাদের কাছে দোয়া চাই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, গুড বাই।